বন্ধুরা, এটি কয়েক মাস আগের একটি ঘটনা। অনেক নামের একটি ছেলে সেই গ্রামের একটি মেয়েকে বিয়ের জন্য দেখতে গিয়েছিল, কিন্তু প্রথম দেখায় মেয়েটিকে তার তেমন পছন্দ হয়নি। যখন সে বিয়েতে অসম্মতি জানাতে যাচ্ছিল, তখন তার নজর পড়ল মেয়েটির মায়ের দিকে। মায়ের দিকে তাকিয়ে সে মুগ্ধ হয়ে গেল। সে একজনকে জিজ্ঞাসা করল যে ওই মহিলাকে। উত্তরে জানতে পারল যে উনি মেয়েটির মা। এরপর সে বিয়েতে রাজি হয়ে গেল। মেয়েটিকে তার পছন্দ না হলেও মেয়েটির মায়ের আকর্ষণ এবং ব্যক্তিত্ব তার মনে গেঁথে গিয়েছিল, এবং সেই কারণেই সে বিয়েতে সম্মতি দিল। ২০২৫ সালের ২৫শে মে বিয়ের তারিখ ঠিক হয়। এরপর ছেলেটি একটি মোবাইল ফোন কিনে তার হবু শাশুড়িকে উপহার দিল এবং তার সাথে নিয়মিত কথা বলতে শুরু করল। তার হবু শাশুড়ির বয়স ছিল মাত্র ৩৮ বছর। শাশুড়িও তার সঙ্গে কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলেন। ৪-৫ মাস পর একদিন শাশুড়ি বললেন যে তিনি তার মেয়েকে তার বাড়িতে পাঠানোর আগে বিয়ের আগে তার সাথে দেখা করতে চান, কারণ বিয়ের পর তাদের সম্পর্কের রূপ বদলে যাবে, তিনি তার শাশুড়ি হয়ে যাবেন, তাই তারা যেন মনের কথাগুলো সরাসরি বলতে পারেন। ছেলেটিও তার জন্য উদ্গ্রীব ছিল এবং সে তার ব্যবস্থা করল। সে অসুস্থতার অজুহাত দেখাল এবং শাশুড়ি তাকে দেখতে গেলেন। ছেলেটি একটি নির্জন জায়গায় সব ব্যবস্থা করে রেখেছিল। এরপর রাত হল। তারা একে অপরের সাথে অনেক কথা বলল। এই এক রাতে তাদের কথা বলা শেষ হল না। এরপর তারা সেখানে এভাবে আরও ৭ দিন গোপনে দেখা করল, বিয়ের ২০ দিন আগে। যখন তাদের মন ভরল, তখন শাশুড়ি তার বাড়ি ফিরে গেলেন এবং বিয়ের প্রস্তুতিতে মন দিলেন। গল্পের পরবর্তী অংশ আরও আকর্ষণীয়। বন্ধুরা, শাশুড়ি ও হবু জামাইয়ের মধ্যে কি হল, আসুন জেনে নিই পুরো গল্পটি এই ভিডিওতে। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমাদের ভিডিওটি লাইক এবং এসএমএজি কি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এটি পশ্চিমবঙ্গের একটা গ্রামের বাস্তব ঘটনা। অবিনাশের স্ত্রী ও ৩টি সন্তান ছিল, একটি মেয়ে যে সবচেয়ে বড়, এবং আরও ২টি ছেলে। অবিনাশ মুম্বাইতে কাপড়ের ব্যবসা করত এবং তার স্ত্রীর নাম ছিল সুজাতা। যখন তার মেয়ে ধীরে ধীরে বড় হল, ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করল এবং যখন তার ১৮ বছর বয়স হল, তখন তার বাবা মা তার বিয়ের জন্য একটি ছেলে খুঁজতে শুরু করলেন। সেই গ্রামেই অনেক নামের একটি ছেলে ছিল, যার বয়স ছিল ২০ বছর। ছেলেটি দেখতে ভালো ছিল। বিয়ের কথা হলো এবং দেখাদেখির পর্ব শেষ হল। আগেই যেমন বলেছি, মেয়েটিকে তার তেমন পছন্দ হয়নি, কিন্তু যখনই সে মেয়েটির মায়ের দিকে তাকাল, অর্থাৎ সুজাতার দিকে তাকাল, তখনই তার আকর্ষণ ও ব্যক্তিত্বের কারণে সে বিয়ের জন্য রাজি হয়ে গেল। এরপর ২০২৫ সালের ২৫শে মে বিয়ের তারিখ ঠিক হল। তারপর হবু জামাই যা দেখেছিল এবং তার মনে যা চলছিল, তার জন্য সে একদিন দেখল যে সুজাতার কাছে ভালো কোনো মোবাইল নেই, একটি সাধারণ ফোন আছে। তখন সে বলল যে সে তার হবু স্ত্রী নমিতার সাথে কথা বলতে চায়। তাই সে ৭,০০০ টাকার একটি মোবাইল ফোন কিনল এবং তারপর সে তার শ্বশুরবাড়িতে পৌঁছল। গ্রামের বাইরে সে তার শাশুড়িকে ডাকল, অর্থাৎ সুজাতাকে ডাকল। এখানে সে তার স্ত্রীর চেয়ে তার শাশুড়ির সাথে দেখা করার জন্য বেশি আগ্রহী ছিল, এবং সেই কারণেই সে এসেছিল। সে ফোনটি সুজাতাকে দিয়ে দিল এবং তারপর সে তার গ্রামে ফিরে গেল। সুজাতা এখন তার সাথে কথা বলতে শুরু করল। যদিও তার হবু স্ত্রী নমিতার সাথে সে মাত্র ৫-১০ মিনিট কথা বলত এবং তারপর বলত মাকে দিতে, মায়ের কাছে কিছু জিজ্ঞাসা করার আছে। এরপর বন্ধুরা সে সুজাতার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। ২০ বছরের অনিক এবং ৩৮ বছরের সুজাতা। সাধারণ জীবনে যে কারো বন্ধুত্ব যে কারো সাথে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, কিন্তু এখানে একজন হবু শাশুড়ি একজন হবু জামাইয়ের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে শুরু করলেন। সুজাতার স্বামীর কথা অনুযায়ী সে ২৪ ঘণ্টার মধ্যে ১৫-১৬ ঘণ্টা শুধু তার সাথেই কথা বলত। কিন্তু যার বিয়ে হওয়ার কথা ছিল, সেই নমিতা কখনো সন্দেহ করেনি যে তারা দুজন এত কথা কেন বলে। এমনকি যখন সে বাথরুমে থাকত, তখনও তার ফোন আসত। সে বলত মা কোথায় আছে, নমিতা বলত বাথরুমে আছে, সে বলত তাকে ফোন দিতে। এই পর্যন্ত তাদের মধ্যে কথা চলত, কারও কোনো সন্দেহ হয়নি। কিন্তু যখন ৪-৫ মাস ধরে তাদের খুব কথা হল, তখন একদিন সুজাতা বলল যে শুধু কথাই হবে নাকি অন্য কিছু হবে। হবু জামাই বলল অবশ্যই হবে, কিন্তু কিভাবে? সুজাতা বলল যা খুশি করতে, বিয়ের আগেই সে তার সাথে দেখা করতে চায়। এরপর তারা দুজনে একটি পরিকল্পনা করল, যে অনুযায়ী অনিক অসুস্থ হওয়ার ভান করল বিয়ের প্রায় ২০ দিন আগে, এবং তারপর তাকে তার বাড়িতে ডাকল। সেই সময় তার বাড়িতে কেউ ছিল না, লোকেরা ৭ দিনের জন্য কোথাও গিয়েছিল।
তখনই সে তাকে ডাকল এবং তারপর বন্ধুরা যা হওয়ার ছিল তারা আগে থেকেই ঠিক করে রেখেছিল। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সেই শাশুড়ি অর্থাৎ সুজাতা সেখানেই তার হবু জামাইয়ের সাথে থাকলেন এবং এই ৭ দিনে তারা একে অপরের সান্নিধ্য উপভোগ করলেন। এরপর যখন সুজাতার মন ভরে গেল তখন সে সেখান থেকে তার বাড়ি চলে এলেন। কিন্তু এর মধ্যে তার স্বামী সন্দেহ করলেন, কারণ যখনই সে ফোন করত তখনই সুজাতার ফোন ব্যস্ত থাকত। সে জিজ্ঞাসা করত, কার সাথে এত কথা বলো? সুজাতা বলতো, আমি জামাইবাবুর সাথে কথা বলছি। সে জিজ্ঞাসা করত, এত কি কথা যে তুমি সবসময় তার সাথে কথা বলো? সে বলতো, যার বাড়িতে মেয়েকে পাঠাতে হবে ভালোভাবে যাচাই বাচাই করেই তো পাঠাবো। অবিনাশ ভাবলেন যে তা তো খুব ভালো, মেয়ের এত খেয়াল রাখে, মেয়ের ব্যাপারে এত চিন্তা করে। তাই সে নিশ্চিন্ত হয়ে গেলেন যে স্ত্রী তো বাড়িতেই আছেন। বাড়িতে টাকার দরকার ছিল, তাই অবিনাশ মুম্বাইতে থেকে দিন রাত কাজ করতেন। এখন বিয়ের তারিখ ঘনিয়ে এলো, মাত্র ২০ দিন বাকি ছিল। তখন অবিনাশ মুম্বাই থেকে বাড়ি এলেন। এরপর বিয়ের কার্ড ছাপা হলো, কেনাকাটা হলো, এমনকি সে যত টাকা কামাই করে এনেছিল তার থেকে কিছু ধারও নিয়েছিল। প্রায় ৪.৫ লক্ষ টাকা সে তার আলমারিতে রেখে দিলেন, যাতে কোনো কিছুর অভাব না হয়। এছাড়াও প্রায় ৬ লক্ষ টাকার গয়না কিনে রাখলেন। সব প্রস্তুতি শেষ। এখন বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। এখন বিয়ের কার্ড বিলি করার পালা, আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানোর পালা। কিন্তু অবিনাশ তার স্ত্রীর ওপর কিছু সন্দেহ করলেন যে তার আর হবু জামাইয়ের মধ্যে কিছু ঠিক চলছে না। কিন্তু বিয়ে কাছেই ছিল, তাই সে কিছু বললেন না, কারণ কিছু বললে ঝামেলা হবে, ঝগড়া হবে এবং মেয়ে শুনলে তারও খারাপ লাগবে যে তার হবু স্বামী ও তার মায়ের ব্যাপারে বাবা এই ধরনের সন্দেহ করছেন। তাই সে কিছু বললেন না। কিন্তু একদিন যখন বিয়ের কার্ড বিলি করার জন্য সুজাতা তার স্বামীকে বললেন যে যাও আমার বোনের বাড়িতে বিয়ের কার্ড দিয়ে এসো, অবিনাশ তৈরি হলেন, অনেক কার্ড নিয়ে সেখানে পৌঁছালেন যাতে সব আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কাজ ছেড়ে আসতে পারেন। ভোরবেলা বেরিয়ে সে প্রথমে তার বোনের বাড়ি পৌঁছালেন, কার্ড দিলেন এবং তারপর অন্যান্য আত্মীয়দের বাড়িতে চলে গেলেন। এদিকে সুজাতা তার মেয়েকে বললেন যে তাকে কিছু কেনাকাটা করতে যেতে হবে এবং আসতে তার দেরি হতে পারে। নমিতা বললেন, ঠিক আছে মা, তুমি যাও, আমি বাড়িতে আছি। বন্ধুরা এরপর সে কেনাকাটা করতে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, সে আর এলেন না। অবিনাশ কার্ড বিলি করে বাড়ি ফিরে এলেন। সে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোর মা কোথায় গিয়েছেন? নমিতা বললেন যে মা তো কেনাকাটা করতে গিয়েছেন। অবিনাশ বললেন, কি কেনাকাটা করতে গিয়েছেন? নমিতা বললেন যে আমি কিছু জানি না, আমাকে কিছু বলেননি। আপাতত সে বসে সুজাতার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু রাত ১০টা বেজে গেল, সুজাতা আর এলেন না। যখন তারা ফোন করে তার খবর নেওয়ার চেষ্টা করলেন তখন সুজাতা ফোন ধরলেন না। যখন ভোর হয়ে গেল তখনও সুজাতার কোনো খবর পাওয়া গেল না। চারদিকে হইচই পড়ে গেল যে তাদের স্ত্রী নিখোঁজ। যদিও অবিনাশ এবং তার মেয়ে তারা লোকের কাছে এই সত্যিটা লুকিয়ে রাখলেন যে সে সব টাকা ও গয়না নিয়ে পালিয়ে গিয়েছেন, কিন্তু যখন ভোর হল তখন বাবাও জানেন যে সে জামাইয়ের সাথে কথা বলত, মেয়েও জানে যে মা তার হবু স্বামীর সাথে কথা বলত, কিন্তু তারা দুজনে একে অপরের কাছে এটা বলার সাহস জোগাতে পারছিলেন না যে হতে পারে সে অনিকের সাথেই পালিয়ে গিয়েছেন। কিন্তু তারপর ভোরবেলা নমিতা তার বাবাকে বললেন যে একবার অনিককে ফোন করতে, তাকেও জিজ্ঞাসা করতে, হয়তো সে জানে মা কোথায় গিয়েছেন। এখন অবিনাশ অনিককে ফোন করলেন। অনিক প্রথমে কথা ঘোরাতে লাগলেন, কিন্তু যখন সে বারবার ফোন করলেন এবং কড়াভাবে জিজ্ঞাসা করলেন যে তার শাশুড়ি তার সাথেই আছেন কিনা, আমার স্ত্রী তার সাথে আছেন কিনা, কোথায় আছেন এবং কী উদ্দেশ্যে গিয়েছেন সেটা তাকে বলে দিতে, তখন অনিক বললেন যে তুমি যদি এরকম বলছো তাহলে এটাই সত্যি এবং তুমি তাকে ভুলে যেতে পারো। আমরা দুজনে একসাথে আছি এবং আমরা বিয়ে করতে চলেছি। অবিনাশ এটা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। সে বললেন, কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? অনিক বললেন, আমার মাথা ঠিক আছে, তুমি নিজের মাথা ঠিক করো। তোমার বিয়ে হয়েছে ১৮ বছর। ১৮ বছরে তুমি ওকে শান্তিতে থাকতে দাওনি। ওকে যত কষ্ট দিয়েছ সেই সব কিছু ও আমাকে বলেছে এবং এখনও তোমার সাথে থাকবে না। তুমি ওকে ভুলে যাও। অবিনাশ বললেন, এই সব কখন থেকে চলছে তোদের? তখন সে পুরো গল্পটা বলে দিলেন যে যখন থেকে আমি ওকে দেখেছি তখন থেকেই আমি ওকে পছন্দ করতে শুরু করেছি এবং গত এপ্রিলে যখন ১ এপ্রিল ও আমার বাড়ি গিয়েছিল ৭ দিন ধরে আমরা একসাথে ছিলাম। তো তুমি বুঝতেই পারো যে আমরা দুজনে কতটা গভীরভাবে যুক্ত। এখন অবিনাশের বিশ্বাস হচ্ছে না। এরপর সেসব কথা তার মেয়েকে বললেন। মেয়ে কাঁদতে শুরু করলেন। বললেন যে আমার আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু আমি জানতাম না মা এরকম করবে। এরপর অবিনাশ কিছু আত্মীয় স্বজনের পরামর্শ নিলেন এবং তারপর থানায় গেলেন। সেখানে গিয়ে সব খুলে বললেন। পুলিশও অবাক হয়ে গেল।
এই ঘটনা শিরোনামে এলো। এরপর তাদের দুজনের নাম্বার নজরদারিতে রাখা হলো এবং জানতে পারা গেল যে এখানে বাড়ির লোকেরা চিন্তায় আছেন, আর সেখানে তারা দুজনে উড়িষ্যার পুরীতে কোথাও আনন্দময় সময় কাটাচ্ছেন এবং কোনো হোটেলে লুকিয়ে আছেন। বন্ধুরা, এখানে অবিনাশ চিন্তায় পড়ে গেলেন। মেয়ের মনে খুব আঘাত লাগল। তার শরীর খারাপ হয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তাকে গ্লুকোজ দেওয়া হলো, তাকে ডিপ্রেশনের ওষুধ দেওয়া হলো। আর এদিকে তারা দুজনে পুরীতে গিয়ে শান্তির মুহূর্ত কাটাচ্ছেন এবং ফোন করলে অনিক তাদেরকেই ধমকাচ্ছেন, তার হবু শ্বশুরকে ভয় দেখাচ্ছেন যে তোমরা ওকে ভুলে যাও। বন্ধুরা, একসময় ছিল যখন শাশুড়ি জামাইদের থেকে আড়াল করে রাখতেন, তাকে নিজের মুখ দেখাতেন না। যদি আপনারা 40-50 বছর বা তার বেশি বয়সের হন, তাহলে আপনারা জানেন। আর আজ এমন এক যুগ এসেছে যে শাশুড়ি জামাইয়ের সাথে এমন সম্পর্ক তৈরি করছেন। বন্ধুরা, আশা করি খুব শীঘ্রই তারা ধরা পড়বে।